হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি চিতই পিঠা। আর এই পিঠা আজকে আমি প্যাকেটে যে শুকনা চালের গুঁড়া হয় সেই গুঁড়া দিয়ে তৈরি করব। অনেকেই আছেন যারা চালের গুঁড়া তৈরির ভয়ে চিতই পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রণালীটি। এখানে আমি সুপার শপ থেকে 1 কেজি প্যাকেটের চালের গুঁড়া কিনে নিচ্ছি। নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 কাপ হালকা গরম পানি। আঙুল চুবানো যায় এমন তাপমাত্রার পানি আমি এখানে নিয়েছি। এবার লবণ ও পানি ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে আবারও 1 কাপ হালকা গরম পানি যোগ করে নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করব। দেখুন খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে আর কিছুটা বাবল এসেছে। এবার আবারও হাফ কাপ হালকা গরম পানি যোগ করে চিতই পিঠার গুলা তৈরি করব। চিতই পিঠার গুলাতে বাবল আসলে পিঠাটি অনেক ভালো হয়। দেখুন খুব সুন্দর বাবল দেখা যাচ্ছে। এখন আমি গুলাটি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো ফার্মেন্টেশন হওয়ার জন্য। 15 মিনিট পর আপনাদের চিতই পিঠার গুলার ঘনত্বটি দেখিয়ে দিচ্ছি। এরকম যখন চামচ থেকে ইজিলি পড়ে যাবে আর চামচের গায়ে একটি হালকা আবরণ থাকবে, তখন বুঝতে হবে গুলাটি অনেক ভালো তৈরি হয়েছে। এখন আমি একটি ভেজা সুতি কাপড়ের মধ্যে হালকা একটু তেল নিয়ে চিতই পিঠার ছাঁচে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর আমি মিডিয়াম ফ্লেমে ছাঁচটি খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রতিটি ছাঁচের মধ্যে আমি 1 চামচ করে চিতই পিঠার গুলা ঢেলে নেব। তারপর আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে দেব। চিতই পিঠার গুলা দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1.5 থেকে 2 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পর দেখুন পিঠাটি খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আপনারা প্রথমবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটা সময় লাগতে পারে। তারপর একটি ছুরির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। প্রতিটি পিঠার চারিপাশ এভাবে ছুরির সাহায্যে উঠিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য চিতই পিঠা একদম তৈরি। আর এই চিতই পিঠা বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন ঘি লবণ দিয়ে, ধনেপাতা ভর্তা, কাসুন্দি, শুটকি ভর্তা, ঝোলা গুড়, এমনকি মাংসের সাথে। যার যেভাবে খেতে ইচ্ছে হয় সবভাবেই খাওয়া যায়। আবার দুধেও ভেজানো যায় এই চিতই পিঠা। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।